আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস। আমাদের বিজনেস মিটিং আছে। 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে। 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে। 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে। আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে। এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসবো, কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও সৌমরা আছে সব এখানে, তাছাড়া ওষুধ দপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়, সেই জন্য এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে। কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। যার জন্য সিএসএ এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি। বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমের 5-5.5 ঘন্টা ডিফারেন্স আছে, কেউ ডিস্টার্ব করবে না। আর যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে, এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে, এটা বলে দেওয়া হচ্ছে। আমরা ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএস এ, এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। পোল্যান্ডও অনেকবার বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, কানাডা, সবাই বলেছে, কিন্তু সেটা আমরা দেখে নেব। আমি মনে করি যে ইউকের সাথে আমাদের একটা রিলেশন দীর্ঘদিনের, ট্র্যাডিশনালি বলুন, পলিটিক্যালি বলুন, কালচারালি বলুন, হেরিটেজের ক্ষেত্রেই বলুন, ট্রাভেলেই বলুন, সবকিছুর মধ্যেই একটা দীর্ঘদিনের রিলেশন আছে। এবং অলরেডি আমরা মেডিকেল স্টুডেন্টসদের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে, আইপিএস আইএস এর ট্রেনিং এর ব্যাপারে, ডাব্লিউবিসিএস এর ট্রেনিং এর ব্যাপারে, ডাব্লিউবিএস এর ট্রেনিং এর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা কাজও করি। এমনকি দুর্গাপুজোয় যখন ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেশন করি, তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তারাও একটা টেমস নদীর সামনে তারাও কিন্তু একটা সেলিব্রেট করে।
এই যোগাযোগগুলো আমাদের কন্টিনিউয়াস আছে, ইটস আ কন্টিনিউয়াস এফোর্ট। এবং আমাদের অনেক স্টুডেন্টরা যারা এখান থেকে পাশ করে ইউকেতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমেরিকাতেও আছেন, বিভিন্ন জায়গায় আছে, সব জায়গাতেই আছে, বাট ইউকেতে কিন্তু ইন্ডিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি। আমেরিকাতেও আছে, হার্ভার্ড থেকে শুরু করে, কলম্বিয়া থেকে শুরু করে, শিকাগো থেকে শুরু করে সব জায়গাতেই আছে। ইউকেতেও যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কুইন মেরি ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক আছে। আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই, বাংলার সম্মান তুলে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম গভর্নমেন্টের ক্ষমতায় আসার পর, বাংলার সম্বন্ধে একটা ব্যাড ইমেজ তৈরি করে রাখা হয়েছিল, যেন বাংলা মানে নেগেটিভ, বাংলাতে কিছু নেই। কিন্তু সবার জানা উচিত, মহারাষ্ট্র যদি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়, তাহলে বেঙ্গল কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবং আজকে রিফর্মসের ব্যাপারে, দেশের ফ্রিডম স্ট্রাগলের ব্যাপারে, রেনেসার ব্যাপারে, এবং বিশেষ করে all the social reformers, it is their land from Rabindranath Tagore, যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন, famous, he was famous because of his Nobel Prize. Swami Vivekananda addressed the Chicago for Hindu religions about Hinduism is a Hindu religion, is a universal religion, and he was accepted by all over the world, and he became the world leader. Like Netaji Subhash Chandra Bose, how he went to one part to another part to conquer the world, to win over the freedom struggle. Everybody knows the role of Mahatma Gandhi ji, especially for South African people, the African people, how he fought. And everybody knows the Indian role as a NAM country, non-alignment movement, they lead. India always led that. And now also, India is an important country in the world, and Bengal is also the gateway of Eastern region, Southeast Asia, Northeastern India, Eastern India, and it is the gateway of so many countries, especially Nepal, Bhutan, Bangladesh, Pakistan, Myanmar, Thailand, Singapore, even China one part, the other countries also, Maldives, Sri Lanka. So বেঙ্গলের জিওগ্রাফিক্যাল যে অবস্থান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বাংলার ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড, দে ভেরি ট্যালেন্টেড, আওয়ার স্টুডেন্টস আর ভেরি ট্যালেন্টেড, অ্যান্ড নাও এ ডেজ দে রান ফ্রম নাসা টু ভাষা। সব জায়গায় আপনারা কিন্তু বেঙ্গলের ছেলেমেয়েদের খুঁজে পাবেন, ইন্ডিয়ান ছেলেমেয়েদের খুঁজে পাবেন। এবং তাই আমি আশা করব, আমাদের কোনো নেতা যখন বাইরে যায়, আউটসাইড অফ দ্য কান্ট্রি, উই ডোন্ট হিউমিলিয়েট দেম, or we don't do the scandalous story. But it is most unfortunate, there are some Ganoshatru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters, they have drafted something and sending, this is the draft, you send it to the university, because we are very bad people from Bengal. I don't mind for that. It is their democratic right. They can do it because they are my opponent. I don't feel sad for that. My struggle life, I struggled a lot from the beginning.
And my struggle, they know I struggled, even I was about to death for whom? These people who are writing this letter and who was writing this email, sending this email, or sending the WhatsApp group. I'll be happy instead of sending this to humiliate Bengal, our land. বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে। আপনারা যারা বাংলার এখানে আছে, ইউ জাস্ট টেল মি when I use my degree, St. Xavier's also offered not, they gave me the D.Litt honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my motherland.